আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই জানিয়ে দিব, রাজধানী ঢাকার উত্তরায় গুলিতে আন্দোলনরত 4 জন নিহত হয়েছে। সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর জানিয়ে দিব, টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিস জ্বালিয়ে দিল শিক্ষার্থীরা। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এবং ছাত্রলীগের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বাস স্ট্যান্ডে ছাত্র পুলিশের মাঝে ধা পাল্টা ধা ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় সাংবাদিক পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এদিকে মিরপুরে 10 নম্বরে পুলিশ বক্সে আগুন। রাজধানীর মিরপুর 10 নম্বরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এবারে জানাবো, রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে আগুন। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 18 জুলাই বিকাল 4টার দিকে হামলার ঘটনা ঘটে। এদিকে থমথমে অবস্থা মতিঝিলে, ব্যাংক লেনদেনে ভাটা। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকপাড়া খাত মতিঝিল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে ব্যাংকের লেনদেন কমে গেছে, কারণ গ্রাহকেরা ভয়ে এলাকায় আসতে পারছে না। এবং সর্বশেষ জানিয়ে দেব, আটকে পড়েছিল পুলিশ, তাদেরকে উদ্ধারে হেলিকপ্টার নিয়ে আসলো পুলিশের সদস্যরা। সকাল থেকেই মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের মার খাওয়ার ভয়ে। এরপর পুলিশ সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকে। এরপর তারা তাদের বাহিনীকে ফোন করে। এরপর তাদেরকে পুলিশ হেলিকপ্টার নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর বন্ধুরা, জানিয়ে দিন আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব, উত্তরায় গুলিতে আন্দোলনরত 4 জন নিহত হয়েছে। সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলন করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল চিকিৎসক ডক্টর রুকনুজ্জামান। আজ বৃহস্পতিবার 18 জুলাই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। উত্তরার আজমপুর বাস স্ট্যান্ডের দিকে অবস্থান নেয় তারা, অন্যদিকে বিএনএস সেন্টারের দিকে অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা বিএনএস সেন্টারের দিকে আগালে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা। এছাড়াও রাজধানীর মিরপুর 10 নম্বর, শনিরাখড়া, কাজলা এবং যাত্রাবাড়ি, মেরুলবাড্ডা সহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবারও কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে বলেও খবর পাওয়া গেছে। গতকাল বুধবার 17 জুলাই সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ। বিবৃতিতে তিনি বলেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আসিফ মাহমুদ বলেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানে দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, 18 তারিখের কর্মসূচি সফল করুন। এরপরই রাস্তায় নেমে এসেছে সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।
টাঙ্গাইলে আওয়ামী লীগ ছাত্রলীগ অফিস জ্বালিয়ে দিল শিক্ষার্থীরা। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বাস স্ট্যান্ডে ছাত্র পুলিশের মাঝে পাল্টা ধা এবং টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল থেকেই দফায় দফায় শহরের পুরনো বাস স্ট্যান্ড, নিরালার মোড়, রেজিস্ট্রিপাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এরপরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের অফিস ও ছাত্রলীগের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা জুড়ে রণক্ষেত্র পরিণত হয়। বন্ধ হয়ে যায় সব ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যানবাহন এবং পোস্ট অফিসেও ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে আনন্দ টিভির মৃদুল, সময় টিভির আব্দুর রাশেদ, নাগরিক টিভির নোয়ান আলী, এখন টিভির ক্যামেরাম্যান শোভন, বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেন সহ অন্তত আহত হয়েছে ২০ জন। এছাড়াও পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে কোটা সংস্কারের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরো বাস স্ট্যান্ড এলাকা পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেট ছোড়া শুরু করে। এ সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করে। এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর জানান, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও শিক্ষার্থীরা জানমালের উপর আক্রমণ চালাচ্ছে। এতে পুলিশের উপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সবসময় ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করছে। মিরপুরে ১০ নম্বরে পুলিশ বক্সে আগুন। রাজধানীর মিরপুরে ১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ১৮ জুলাই দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মিছিল নিয়ে আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে আন্দোলনকারীরা পাল্টা ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করে। সময় আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এরপর ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এদিকে কোটা সংস্কার মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এ বিষয়ে ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুলাই বেলা ২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। রামপুরায় টিভি ভবনে আগুন। বাংলাদেশ রাষ্ট্রোত্তর টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ১৮ জুলাই বিকাল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ভবনের সামনে পার্কিং স্টেশনের কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। রামপুরা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেল আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। থমথমে অবস্থা মতিঝিলে ব্যাংক লেনদেনে ভাটা। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকপাড়া খাত মতিঝিল থমথমে অবস্থা বিরাজ করছে। স্বাভাবিক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে জনসাধারণের চলাচল। লেনদেনে ভাটা পড়েছে ব্যাংকের শাখাগুলোতে। বুলেটের শব্দে শঙ্কিত ব্যাংক কর্মকর্তারাও। ব্যাংকাররা ১৮ জুলাই রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল, গুলিস্তান এলাকা সরেজমিনে গিয়ে পরিদর্শন শেষে সব কথা জানিয়েছে কালবেলার সাংবাদিকেরা। সোনালী ব্যাংকের লোকাল অফিসে ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনের কারণে অন্যান্য দিনের তুলনায় গ্রাহক সংখ্যা উপস্থিতি অনেক কম। এ কারণে আন্দোলনের কারণে আমাদের লেনদেনের পরিমাণও কম হয়েছে। এছাড়াও শাখার নিরাপত্তার জন্য আমাদের নিয়োগকৃত নিরাপত্তারক্ষী বাহিনী রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী থানাতেও অবহিত করে রেখেছি।